নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না নারকেল দিয়ে ডিম। এবার এই দুটো জিনিসের মেলবন্ধন, ঠিক আছে, দেখা যাক দুটো জিনিসের মেলবন্ধন কিভাবে হয়, কি কি উপকরণ দিয়ে এই দুটো জিনিস আমি রান্না করি, আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে আমি এই ডিম চারটেকে সেদ্ধ করে নিই আর নারকেলটাকে কুড়ে নিই। এদিকে আমি একটু গরম জল করে নারকেল কুড়িয়ে ওইটাকে ভিজিয়ে রেখেছি, আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এদিকে ডিমটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ওই নারকেল দিয়ে ডিম করতে গেলে তাতে যা বাটনা লাগবে, আমি এখানে 4টে লঙ্কা দিলাম, আর এইটুকু আদা দিলাম, আর এই আধখানা টমেটো দিয়েছি, আর হাফ টেবিল চামচ জিরে দেবো। ব্যাস এইটুকুই বাটনা দেবো আমি। এটা আবার বেটে নিই। ওদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে, আলুটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বাটনাও হয়ে গেছে। ওদিকে নারকেলটাও আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি 2-4টে জিরে ফোড়ন দেব। ব্যাস আমি কড়াতে 2-4টে জিরে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ব্যাস এগুলো একটু লাল লাল করে ভাজা হোক, আর এর ওপরে আমি একটু নুনও ছিটিয়ে দেব। এদিকে আলু ডিম সবই ভাজা হয়ে গেছে, আর এদিকে বাটনাটাও করা হয়ে গেছে। এবার আমি তেলের ওপর বাটনাটা দিয়ে দেবো, আর ওদিকে আমি নারকেলটাকে ওই যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ছাঁকনি করে ছেঁকে দুধটা বার করে নিয়েছি। এবার আমি বাটনাটা দিয়ে এই ডিম আর আলু দিয়ে ভালো করে কষবো। লবণ হলুদ সবই দিয়ে দিয়েছি, আর বাটনাটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষে এবার ডিম আর আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো ওই যে আমি নারকেল ছেঁকে রেখেছিলাম, যে দুধটা বেরিয়েছে নারকেলের দুধ, সেইটাকে আমি দিয়ে দেবো। এটা ভালো করে কষা হোক তারপরে। আর আমি এর মধ্যে দেবো একটা তেজপাতা। আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করিনি। ব্যাস এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি ওই যে ছেঁকে রেখেছিলাম, এই যে নারকেলের দুধটাকে ছেঁকে রেখেছি, এইটাকে আমি দিয়ে দেব। এই দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, আর আমি সাথে একটা তেজপাতাও দিয়েছি। এটা ভালো করে টকবক করে ফুটুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস নারকেলের দুধ দিয়ে ডিম একদম তৈরি। এবার আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, আর নামিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, আর আমি আরেকটু ঝোলটাকে শুকিয়ে দেবো। ব্যাস নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করা একদম কমপ্লিট। এইভাবে আমি নামিয়ে এইভাবে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর এইরকমই শুকনো শুকনো মাখা মাখা ঝোল রাখতে হবে, ঠিক আছে। আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই তো আপনারা খেয়েছেন। এইভাবে নারকেলের দুধ দিয়ে একদিন ডিম রান্না করে খাবেন, দেখবেন কেমন সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, আর গরম গরম ভাতে দারুণ লাগে। আপনারা একদিন এই একটা রেসিপি রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে নারকেল দিয়ে ডিম কেমন হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে রান্নাগুলো কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন, আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তৈরি করে খাবেন।